একজন শ্রমিক থেকে আজ বিখ্যাত বডি বিল্ডার। কে এই বিখ্যাত ব্যক্তি? আসুন আমরা আজ দেখে নিই এই মানুষটির জীবনের গল্পটি। যখন আমরা অজুহাত দিই যে আমাদের সময় নেই, টাকা নেই, তখন এই মানুষটি নীরবে কাজ করে গেছেন, নিজের ইতিহাস তৈরি করেছেন। আজকে আলোচনা করব রোশন ভজনকারের জীবনের গল্প। তিনি প্রমাণ করেছেন যে আসল শক্তি জিমে নয়, বরং দৃঢ় ইচ্ছাশক্তি থাকতে হবে। মহারাষ্ট্রের অমরাবতী জেলার বড়ুরা গ্রামে তার জন্ম। এই শ্রমিক স্টেশনে কুলির কাজ করেন। সিমেন্টের বস্তা, সারের স্তূপ এইসব তিনি বহন করেন। পরিবারের চাহিদা মেটাতে দিন রাত তিনি ওভারটাইম করে থাকেন। পুরো পরিবারের দায়িত্ব তার কাঁধে। তিনি বলেন, 20,000 টাকায় আমার সংসার চলে না, তাই আমি ওভারটাইম করি। নিজের কঠোর পরিশ্রমের আয়ের একটি বড় অংশ, প্রায় 10,000 টাকা মাসিক, তিনি তার বডি বিল্ডিং এর পিছনে খরচ করেন। এটা কেবল একটা শখ নয়, এটা ছিল তার পেশন, তার আত্মত্যাগ, যাতে তিনি প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। তার কাছে নিজের যত্ন নেওয়া পরিবারের যত্ন নেওয়ার মতোই গুরুত্বপূর্ণ, কারণ তিনি জানতেন শরীরের শক্তি থাকলে তিনি পরিবারকে একটি উন্নত জীবন দিতে পারবেন। রোশনের বডির সিক্রেট হলো দেশি এবং সাধারণ খাবার। আজ রোশন ভোজনকারকে দেখলে কেউ বলতে পারবে না যে তিনি একজন রেল স্টেশনের কুলি হিসেবে কাজ করেন। তিনি তার বডি বিল্ডিং এর জোরে অনেক পুরস্কার জিতে ফেলেছেন। রোশনের গল্প একটি প্রশ্ন ছুড়ে দেয়, যদি রেল স্টেশনে মাল বহন করা একজন শ্রমিক তার পরিবারের দায়িত্ব সামলেও তা সাধারণ ডায়েট দিয়ে এই দুর্দান্ত শরীর তৈরি করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? অজুহাত দেওয়া বন্ধ করুন, আপনার স্বপ্নের ভার নিজে বহন করুন।